হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি দীপিকা, আমার এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দিনটা শুক্রবার, সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন দুপুর অবধিও দেখো কেমন মেঘলা ওয়েদার করে আছে। তার মধ্যে বাজারঘাটে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, এত বৃষ্টি। তো তার মধ্যে ছেলে বলল, মা কিছু একটা ভালো রান্না করো। তো ভেবে পাচ্ছি না কি ভালো রান্না করব। তো ওর বাবা গিয়ে নিয়ে আসলো মাটন। তো চলো দুপুরবেলা আজকে একটু মাটনই করা যাক। মাটনের সাথে আর কি করব সেটা দেখি না কি করা যায়। আমি মাটনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। মাটনটা ধোয়া হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি আমি কড়াইতে তেলের উপরে পেঁয়াজ, গোটা গরম মশলা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো। তারপরে মাংসটা দিয়ে দিব হালকা একটু ভাজা করে। হ্যাঁ, আমি আবার মাংস করার সময় পেঁয়াজ বাটাটা ব্যবহার করি না, নর্মালি এভাবেই করি। তোমরা কীভাবে করো আমাকে বলো কিন্তু। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে প্রেশার কুকারে বসিয়ে 3-4টে সিটি দিব। সিটি দিলেই দেখো আমার মাংসটা হয়ে গেছে কিন্তু। ভাবলাম কড়াইটা আর ধোবো না, এর মধ্যে একটু পোলাও করে নেওয়া যাক। আমি একটুখানি ঘি আর সাদা তেলের উপরে পোলাওটা করছি। আর বাসমতি চাল দিয়ে চিনি, নুন, হলুদ এগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমি একটু মিষ্টি পোলাওটা কম ভালোবাসি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আমার ছেলেও তাই ভালোবাসে। তাই ভাবলাম একটু লঙ্কা দিয়েই দিই। তো এসব দিয়ে আমি পরিমাণ মতন জল প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাও আমি প্রেশার কুকারেই করছি। ঠিক 2টো সিটি দিলেই এটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয় এবং খেতেও খুব ভালো হয়। তো দেখো, 2টো সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু পোলাওটা হয়ে গেছে। তো আমি এখন রান্না যেহেতু শেষ আর দেরিও হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাবলাম ছেলেকে খেতে দিয়ে দিই। তো আমি ছেলেকে দেখো খেতে দিয়ে দিচ্ছি। তোমরা কে কে এই ওয়েদারে কী কী খেতে ভালোবাসো কমেন্ট করে বলো কিন্তু। আর পোলাও মাংস কার কার ভালো লাগে সেটাও অবশ্য জানিও। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।